টিপ কাণ্ড আপনারা তো শুনছেন, তেজগাঁ কলেজে মাস্টারি করে মহিলা, ওনার সাথে আমার হাজবেন্ড একটুখানি উল্টা যায়। আসলে ঘটনার দিন আমি ফার্মগেট থেকে, আমার বাসা আগারগাঁও ছিল, আমি ফার্মগেট থেকে আসছিলাম শনিবার। আপনারা জানেন যে শনি শুক্রবারে আগে নিয়োগ পরীক্ষা হতো সরকারি। আমার কষ্ট লাগছে এটাই যে একটা পুলিশ অফিসার বলে না কেন, হাজার হাজার কনস্টেবল মরছে। ভাই আমি একটা পুলিশ ফ্যামিলি ছিলাম, আপনি দেখেন যে পুলিশের কিছু কিছু অফিসার আছে, এরা কনস্টেবলকে মানুষ মনে করে না। 20 সালের পরের থেকে দেখছি আমি যে হাজারো কনস্টেবলের চাকরি এরকম এরা অফিসাররা খাইয়ে দিয়েছে, আবার হাজারো কনস্টেবলদের একটু কিছু হলেই ওদেরকে পানিশমেন্ট দেয়। কেন এরকম কেন? বাংলাদেশে এরকম পুলিশের এই অফিসারগুলোর বের করে আনতে হবে, এদের বের করে এনে আইনের ইসে দিতে হবে, যাতে এরকমের কোনো জুলুমের ইসে মানুষ না হয়। আমার কষ্ট লাগছে এটাই যে একটা পুলিশ অফিসার বলে না কেন, হাজার হাজার কনস্টেবল মরছে। ভাই আমি একটা পুলিশ ফ্যামিলি ছিলাম, আসলে পুলিশদের জন্য আলাদা একটা মায়া ছিল, কিন্তু কিছু কিছু এই শয়তানরা আছে যে এই আমলিকের দালাল কোটি কোটি টাকা খায়, এই আপনার কনস্টেবলদের কাছ থেকে এরা মনে হয় টাকা খায়, না হলে একটু কিছু হলে এদের পানিশমেন্ট দেয়, চাকরিতে আউট করে দেয়, বিশ্রী গালাগালি দেয়, ভাই কারো দাড়ি রাখতে দেয় না, অনেক ঝামেলা। আমার হাজবেন্ডেরই তো দাড়ি রাখার সময় 3-4 বার আপনার লোকে দরখাস্ত ফেরত দিয়েছে, দাড়ি রাখা যাবে না, কোনো ভালো জায়গায় ডিউটিতেও নিত না। ভাই আমি চাই যে এদের মতো মানুষের এই অফিসারদের এদের চাকরি তো সবগুলোর বাদ দিয়া তো হোক, এদের একদম তাজা পুঁতে রাখা যায়, যে এদের হাজার হাজার কনস্টেবলদের যারা মরিছে এই অফিসারদের টাকাগুলো ওই কনস্টেবলদের বউ ছেলে মেয়ের দিক। আমি টিপ কাণ্ড আপনারা তো শুনছেন যে আপনার যে তেজগাঁ কলেজে মাস্টারি করে মহিলা, ওনার সাথে আমার হাজবেন্ড একটুখানি উল্টা যায় ডিউটি ধরার জন্য। উল্টা যাওয়ার পথে ওনার সাথে একটু লুকিং গ্লাসে লাগার পরেই উনি বলে যে টিপ, উনি আমার হাজবেন্ডের নামে গুজব ছড়ায় যে আসলে উনি বলছে যে টিপ করেছিস কেন। এটা কি আসলেও কি মানে নেওয়া যায়? ভাই এটা কি কেউ কখনো টিপ করলে কি কোনো মুসলমান হোক আর হিন্দু হোক কি কেউ কখনো বলবে যে টিপ করেছিস কেন? কিন্তু তার কাছে জিজ্ঞাসা করা হয়, এডিশনাল এসপি রুমে জিরা করা হয় নাজমুলে। পরে ও নাজমুল বলে যে আমি যে আপনার এটি বিষয় বলছি, আপনার প্রমাণ সাক্ষী আছে? কয় না, আমার নিজের প্রমাণ আমি নিজেই। তাহলে ও মোটরসাইকেল চালায় যায় সামনের দিকে, তাহলে হয়তো আল্লাহ তার ওই মুহূর্তে মোটরসাইকেলটা পিছনে ওর মুখটা ঘুরে দিছিল। আসলে ভাই ওদের একটার হতো ছাড়বো না, ওদের সবগুলো নামে মামলা দেবো ভাই। আর আমি চাই আমার স্বামীর চাকরিটা ফেরত। আর আপনার ওই যে বনজ কুমার শয়তান, ওই যে আপনার বাবুল আক্তার স্যারের দীর্ঘ 4 বছর গাড়ি চালাতো আমার হাজবেন্ড। আসলে বাবুল আক্তার স্যার অনেক ভালো একটা মানুষ, কিন্তু তার স্ত্রীরে মেরে ওই বনজ কুমার সরকার টাকার জন্য মেরে ও সোনা, বনজ কুমার অনেক সোনা চুরি করেছিল। চুরি করার পরে এই বাবুল আক্তার স্যার এই সোনা নিয়ে অনেক করেছিল, বাবুল আক্তার স্যারেরা টাকা দিতেছিল। বাবুল আক্তার স্যার আমার হাজবেন্ড এই টাকা নিছিল না বলে তাই ষড়যন্ত্র করে তার চাকরিটা খাইছে। আমি চাই তার চাকরিটা ফেরত, আর আমি চাই আমার স্বামীর চাকরিটা ফেরত। আর আমি আসছি, আপনার দেখছিলেন যে সুবর্ণা মোস্তফা প্রধানমন্ত্রী উপস্থিত থাকাকালীন বলেছিল কোন সংবিধানে আছে টিপ করা যাবে না। তো আসলেও প্রমাণ সাক্ষী ছাড়া একটা প্রধানমন্ত্রীর সামনে যে সে এই কথাটা বললো, আমি এখন তার নামে তো মামলা দেবই। আর লতা সমাদ্দারের স্বামী এডিশনাল এসপি লাকি ও যে মিথ্যা অভিযোগ দিয়ে আমার হাজবেন্ডের চাকরিটা খাইয়ে দিল, ওরও মামলা দেবো। আসলে ঘটনার দিন আমি ফার্মগেট থেকে, আমার বাসা আগারগাঁও ছিল, আমি ফার্মগেট থেকে আসছিলাম শনিবার। আপনারা জানেন যে শনি শুক্রবারে আগে নিয়োগ পরীক্ষা হতো সরকারি। ওইদিন ফার্মগেটে খুব জ্যাম ছিল, যার জন্য আমি আনন্দ সিনেমা হলে হয়ে ওঠে সিজন পয়েন্ট দিয়ে উল্টা যাওয়ার চেষ্টা করি এবং উল্টাও যায়, যার জন্য আগে বিভিন্ন ভিডিওতে আমি দেশবাসীর কাছে ক্ষমা চাইছি, আবার ক্ষমা চাচ্ছি উল্টা যাওয়ার জন্য। আমি যখন যাই তখন এক ভদ্রমহিলা মোবাইলে কথা বলছে, আমার বাইকের সাথে ধাক্কা লাগার পরবর্তীতে উনি আমারে বলছে এই বাসটা কি উল্টা গেলি কেন। তখন আমি আসলে মানবিক দৃষ্টি আমারও রাগ হচ্ছিল, তারপরেও দেখলাম যে না, আমি উল্টা যাচ্ছি, এটা অপরাধ আমার, আমিও এটারে আপনাকে অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করি। যে আমি যখন চলে যাই তখন উনি আমার পোশাক পরা অবস্থায় টেনে ফেলে দেয় বাইকের উপর থেকে, আমার শোল্ডার ব্যাগ ধরে টেনে ফেলেতেছে। আপনারা জানেন ফৌজদারি অপরাধ, এটা হলো কোনো রাষ্ট্রীয় কর্মচারীকে ফেলে দেওয়া অপরাধ। এখন সে আমাকে বিরুদ্ধে একটা অপরাধ করছে, এটা আমি অন্তত পড়ে যে আমি আসলে খুব ইমোশনাল হয়ে গেছি, খুব আপসেট যে আজকে কতটা অসহায় বাংলাদেশ পুলিশ একজন সদস্য হয়। তারপরে আমি চলে গেছি,
চলে গেছি। উনি আমার বিরুদ্ধে 3 দিন পরে থানাতে একটা জিডি করছে, তাও এক হিন্দু সার্জন বলছে থানায় যেতে, থানায় যেটা জিডি করছে, মামলা না, জিডি করেছে যে আমি টিপ করা নিয়ে তাকে গালাগালি করি। এবং এই মামলা যখন মানে জিডিটা করে তখন বিভাগীয় ব্যবস্থা হয় আমার বিরুদ্ধে। বিভাগীয় ব্যবস্থায় আমি তদন্ত কর্মকর্তা সহ এই মামলা রিলেটেড যারা সবাইকে আমি জিজ্ঞাসাবাদ করার সুযোগ পাই। সেই সুবাদে আমি মাস্ক বিক্রেতা প্রত্যক্ষ নাইম নামের ছেলে ফার্মগেটে খুব কাছেই মাস্ক বিক্রি করতেছিল, তাকে আমি জিজ্ঞাসা করি যে আপনি কি আমাকে কি অবস্থায় দেখছিলেন এবং আমি কোথায় যাচ্ছিলাম। সে বলল যে আপনি পুলিশের গাড়ি সহ উল্টা যাচ্ছিলেন দেখছি এবং আপনাকে ফেলে দিয়ে সাইডে দেখছি। আমি বলছিলাম যে আমি যে বিষয় যে দাবিটা করতেছে মহিলা, আপনি কি শুনছিলেন? বলছে যে না আমি শুনিনি। এবং আপনারা জানেন যে আমার এই ঘটনার পরপরই খুব আলোড়ন সৃষ্টি হলে একটা 2 সদস্য বিশিষ্ট একটা কমিটি করছিল। কমিটিও রিপোর্ট দিয়েছে যে ঠিক বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায় না। তাহলে প্রত্যক্ষ সাক্ষী কোনো প্রমাণ নাই, ভিডিও ফুটেজ আমাকে চাকরিচ্যুত করছে ভিডিও ফুটেজ দ্বারা, যে ভিডিও ফুটেজ আমি যাচ্ছি সেই ভিডিও ফুটেজ দ্বারা আমাকে প্রমাণ করছে আমি অপরাধ, কিন্তু সেটাই আমি অপরাধ প্রমাণ হবে না। প্রমাণ করতে গেলে লতা সমর্দার সহ আমার উপস্থিতির ভিডিও লাগবে, ওই ভিডিও আমাকে প্রমাণ করা যাবে না।